নতুন শাড়ি খুব সুন্দর হয়েছে। এটা অঞ্জলি দেওয়ার সময় পরবে তো? আমরাও পরবো। দেখেছিস সাগর, ওর শাড়িটা আমাদের থেকে কত সুন্দর। আমাদের বেলায় বাজে শাড়ি, আমি পরবো না এরম বাজে শাড়ি। তুমি তো হিংসা করো কেন বলো দেখি? প্রফুল্ল দিদিকে তো উনি কোনোদিন কিছু দেননি, আর আজ যদি দিয়েও থাকে তাতে দোষ কি? আর আমাদের শাড়িটাও মোটেই খারাপ নয়, যথেষ্ট সুন্দর। তুই ওসব বলে নিজেকে সান্ত্বনা দে। যেদিন তোর কপাল পড়বে তুই সেদিন বুঝবি। ওই বাড়িতে থেকে গেলে না, উনি তোর দিকে ফিরেও তাকাবেন না। তুমি কিছু মনে করো না, আজ অষ্টমীর দিনেও ওর মাথা থেকে প্যাচগুলো গেল না। ও শুধু আমাকে ভুলই বোঝে, এত করে বোঝাই তবু। যে বুঝবে না পণ করেছে তাকে তুমি কি করে বোঝাবে? ও সাগর বউ, তুমি এখানে আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজছি। তোমার বাবা এসেছেন গো। আমার বাবা এসেছেন? হ্যাঁ। চলো দিদি, চলো শিগগিরই চলো। না না, আমি যাব না, তুই যা। মা, আমার বাবা এসেছেন আর তুমি যাবে না? তোমার সঙ্গে আলাপ করাবো না? আমি কোনো কথা শুনবো না, তোমাকে যেতেই হবে। চলো না, চলো। স্বামীর সোহাগ আদায় করা বার করছি। রায়মশাই, আমার বাড়িতেও তো পুজো হয়। পুজোর কটা দিন আমি বাড়ি থেকে বেরোই না, তবে এবছরের নিয়মটা আমাকে ভাঙতে হলো। আমার একমাত্র কন্যা সাগর মা যখন পুজোতে এই বাড়িতে আছে, তখন আমাকে আসতেই হলো। অবশ্য এছাড়াও আমার এখানে আসার একটা বিশেষ উদ্দেশ্য আছে। এত তত্ত্ব আনার কি প্রয়োজন ছিল আপনার? এ কি বলছেন বেয়ান? আমার একমাত্র কন্যা, শ্বশুর বাড়ি এটা। আমার মেয়ের একটা মান সম্মানের ব্যাপার আছে তো, তা সেই সম্মান রক্ষার্থে ওটুকু তত্ত্ব তো আমাকে আনতেই হবে। ওইটুকু তত্ত্ব কি বলছেন? এত জিনিসপত্র তো ঘরে রাখাই যাচ্ছিল না। কিন্তু আমার সাগর মায়ের সম্মানের কাছে এটা কিছুই নয় রায়মশাই। আমার মেয়ের জন্য আমি সব কিছু করতে পারি। আপনাদের শরীর টরীর সবাই সব ভালো আছে তো? হ্যাঁ, তা আছে, শরীর টরীর ভালো আছে। তবে আমার গৃহিণী কিছুদিন আগে একটু অসুস্থ হয়ে পড়েছিলেন বটে। মেয়ে ফিরে আসবে শুনে আবার সুস্থ হয়ে গেছেন আনন্দে। যাকে রায়মশাই, আমার হাতে কিন্তু বিশেষ সময় নেই। এবেলায় আমাকে রওনা দিতে হবে। এই বুঝি আপনাদের বাড়ির মেজ বৌমা বটে? বড় বৌমা তো এখানে নেই। না বাবা, আছে। এই হলো আমার বড়দিদি প্রফুল্ল। জানো বাবা, আমার বড়দিদি না খুব ভালো। আমার সতীন মনেই হয় না, ঠিক যেন আমার নিজের দিদি। আমি খুব ভালোবাসি আমার বড়দিদিকে, আর দিদিও আমায় খুব ভালোবাসে। তাই নাকি? আমার মেয়ে যখন কাউকে ভালো বলেছে, তখন তার ভালো না হয় কোনো উপায় নেই।
হ্যাঁ রায়মশাই, এবার কাজের কথায় আসি। আমার কন্যার বিবাহের পূর্বে আমি একটি শর্ত দিয়েছিলাম, আপনার নিশ্চয়ই স্মরণে আছে। আমার জামাই বাবা জীবনকে ঘর জামাই হয়ে থাকতে হবে। হ্যাঁ, মনে আছে এবং আমি তা মানতে বাধ্য বটে। না না, এসব আপনি কি বলছেন? ব্রজ যে আমার একমাত্র সন্তান, ও আমার বুকের পাঁজর। ওকে একটা দিনের জন্য ছেড়ে আমি বাঁচতে পারবো না। আপনি আপনি কি সত্যি ওনার এই শর্ত মেনে নিয়েছেন? আমিও তো কিছুই জানতাম না। কিন্তু শর্ত তো শর্তই। আমি আগে থেকেই বলে দিয়েছিলাম যে আমার মেয়ে শ্বশুর ঘর করবে না, বরং জামাইকে আমার বাড়িতে থাকতে হবে। কিন্তু আমি আমার মাকে ছেড়ে কিছুতেই ঘর জামাই হয়ে থাকতে পারবো না। সাগর আমার স্ত্রী, তাকে স্ত্রীর সম্মান দিয়ে আমি এখানেই রাখবো। তা তো হওয়ার নয় বাবা। রায়মশাই, বলছি মায়ের বুক থেকে ছেলে কেড়ে নিয়ে গিয়ে সেটা কি খুব ভালো হবে? তাতে কি আপনার মেয়েও সুখী হবে? আসলে সাগর আমাদের বড় আদরের, বড় প্রিয় বউ। আপনি বিশ্বাস করুন, এ বাড়িতে সাগরের কোনো অযত্ন হবে না। এ বাড়িতে আমার মেয়ের কোনো অযত্ন হলে বা অসম্মান হলে রায়মশাইও যে ভালো থাকবেন না সেটা তিনি বিলক্ষণ জানেন। তাই সেটা নিয়ে আমি চিন্তিত নই ঠাকুর। এই যে বেয়ান বললেন যে তার একমাত্র সন্তান, তার বুকের পাঁজর, তাকে ছেড়ে তিনি থাকতে পারবেন না, তেমনি আমিও আমার সাগর মা, আমার একমাত্র কন্যা, আমার চোখের মণি, তাকে ছেড়েও আমি থাকতে পারবো না। একটা কথা বলবো বাবা, দুপক্ষের কথাই থাক না। উনি থাকুক এই বাড়িতে, আর আমি তোমার কাছে। পুজো পার্বণে বা সময় অসময় আমি এখানে আসবো, অথবা যখন মন টানবে তখন আমি এখানে চলে আসবো। আবার তুমি যখন বলবে তখন আমি ফিরে যাব। আমিও চাই না আমার শাশুড়ি মা কষ্ট পাক তার ছেলেকে ছেড়ে দিয়ে। কিন্তু মা, তুমি তো আমাকে ভালোবাসো বাবা, তাই তোমার মেয়ে হিসেবে আমি তো এইটুকু আবদার করতেই পারি। তুমি দয়া করে আমার এইটুকু আবদার রেখো বাবা। অগত্যা আমার সাগর মা আমাকে কিছু বললে আমি তো আর না বলতে পারি না। বেশ, তাহলে তাই হোক রায়মশাই, আমি শুধু আমার মেয়েকে নিয়েই যাব। ছাড়িকে ঘর থেকে সরাতেই হবে, নইলে কাজটা করা যাবে না। ও মা, তুমি এখানে? তোমাকে সে সাগর বউ কখন থেকে খুঁজছে। সাগর খুঁজছে কেন? তা তো জানি না, বললো তোমাকে দেখতে পেলে পাঠিয়ে দিতে। খুব দরকার, তুমি যাওই না, শুনেই এসো। আমি না ততক্ষণ এখানটা দেখছি।